আসসালামু আলাইকুম। ফ্রিজে গরুর মাংস পাওয়া গেছে। এই অজুহাতে ভারতের মধ্যপ্রদেশের মান্দোলা শহরে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়েছে ১১টি মুসলমানের বাড়ি। গত ১৫ জুন শনিবার এই খবর নিশ্চিত করে ভারতীয় বার্তা সংস্থা পিটিআই। খবরে বলা হয়, জেলার নৈনপুরের ভাইন ওয়াহি এলাকায় জবাইয়ের জন্য বহু সংখ্যক গরু আনার খবর পেয়ে স্থানীয় পুলিশ প্রশাসন অভিযান চালিয়ে ১৫০টি গরু উদ্ধার করে। সেই সাথে ১১টি মুসলিম পরিবারের ফ্রিজ থেকে উদ্ধার করে গরুর মাংস। এই অপরাধে এক মুসলিমকে গ্রেপ্তার করা হয় এবং বাকি ১০ জনকে গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত আছে। পুলিশ বলেছে, মধ্যপ্রদেশে কেউ গরু জবাই, মাংস বিক্রয় ও ভক্ষণ করলে ৭ বছরের কারাদণ্ডের বিধান রয়েছে। উল্লেখ্য যে ভারতের ২৮টি প্রদেশের মধ্যে কাশ্মীর ও পশ্চিমবঙ্গ সহ মাত্র ৮টি প্রদেশে গরু জবাই, মাংস বিক্রি ও খাওয়ার অনুমতি আছে। ২০টি প্রদেশ ইতোমধ্যেই গোমাতা রক্ষার নামে গরু জবেহ করাকে অবৈধ ঘোষণা করেছে। এ বিষয়ে রাজ্যগুলো জারি করেছে ভিন্ন ভিন্ন শাস্তির বিধান। ফলে ওই রাজ্যের মুসলমানেরা কখনো গরু কুরবানি করতে পারে না। উত্তরপ্রদেশে গোমাতা প্রতিরোধ অধ্যাদেশ ২০২০ অনুযায়ী রাজ্যে কেউ গরু জবাই করলে, গরুর গোশত বিক্রয় বা ভক্ষণ করলে ১০ বছর কারাদণ্ড ও ৫ লাখ টাকা পর্যন্ত জরিমানার বিধান রাখা হয়েছে। মহারাষ্ট্র ও হরিয়ানা রাজ্যে গোমাতা রক্ষা আইন একই রকমের। সেখানে কার্যকর আছে, কেউ গরু জবাই, মাংস বিক্রয় ও ভক্ষণ করলে ১০ বছরের জেল ও ১ লাখ রুপি জরিমানা হবে। আসামে গরু সংরক্ষণ বিল ২০২১ পাশ হয়েছে। এই বিলে মন্দিরের ৫ কিলোমিটার পরিধির মধ্যে কেউ গরু জবাই, মাংস বিক্রি, রান্না ও খাওয়া নিষিদ্ধ করা হয়েছে। অর্থাৎ হিন্দু অধ্যুষিত আসামে ১০ কিলোমিটার দূরত্বের মধ্যে একটি মন্দির থাকলেই হলো, এবং এটাই স্বাভাবিক যে এর চেয়ে কম ব্যবধানেই সেখানে মন্দিরগুলোর অবস্থান। কাজেই মুসলমানদের গরু কোরবানি আসাম রাজ্যে চিরতরেই নিষিদ্ধ। এই হলো ভারতের ধর্মনিরপেক্ষতার উদাহরণ। গোমাতা সংরক্ষণের নামে সবচেয়ে কঠোর আইনটি রয়েছে ভারতের গুজরাট রাজ্যে। সেখানে কেউ গরু জবাই করলে যাবজ্জীবন কারাদণ্ডের বিধান রাখা হয়েছে। গরুর মাংস পরিবহন ও বিক্রয়ের ক্ষেত্রে ১০ বছরের কারাদণ্ডের বিধান রাখা হয়েছে এই আইনটিতে। কর্ণাটক রাজ্যে গোমাতা নিধন প্রতিরোধ আইন ২০২১-এ বলা আছে, কেউ গরু জবাই বা হত্যা করলে সে ৭ বছরের কারাদণ্ডে দণ্ডিত হবে। তবে বিজেপি সরকার এই রাজ্যের ১৭ লাখ গরুর জন্য প্রতিদিন মাথা পিছু ৭০ রুপি করে বরাদ্দ দিয়ে যাচ্ছে। এতে প্রতিদিন কর্ণাটক রাজ্যের ১৭ লাখ গরুর পিছনে সরকারের খরচ ১১,৯০,০০,০০০ রুপি, যা বছরে দাঁড়াচ্ছে ৪৩০০ কোটি রুপির বেশি। গরুর জন্য এই বিশাল বরাদ্দ কর্ণাটক রাজ্যের সরকারের জন্য এক বিরাট অর্থনৈতিক চাপ। এদিকে গরু জবাই নিষিদ্ধ হওয়ার ফলে খামারিরা হতাশ। তারা কোনো আনপ্রোডাক্টিভ খাতে বিনিয়োগ করতে রাজি নয়। ফলে গোমাতা নিধন প্রতিরোধ আইনটি এখন রাজ্য সরকারের জন্যই বিষ ফোঁড়া হয়ে দাঁড়িয়েছে। বিষয়টি এখন আর ধর্মীয় বা রাজনৈতিক নয়, কেবলমাত্র অর্থনৈতিক কারণেই সকল মহল থেকে আইনটি বাতিলের দাবি উঠছে। এর আগে গরু জবাইয়ের উপরে নিষেধাজ্ঞার প্রতিবাদে বিফ ফেস্টিভ্যাল অর্থাৎ গরুর গোশতের উৎসব পালন করেছে কেরালা রাজ্যের বামপন্থী ছাত্র যুব সংগঠন। তারা প্রকাশ্য রাজপথে গরু জবাই করে নিজেরা খায় এবং পথচারীদের মাঝে বিতরণ করে। উল্লেখ্য যে এই আন্দোলনের প্রায় সকলেই ছিলেন হিন্দু ধর্মাবলম্বী। রান্নাঘরে ফ্যাসিবাদ চলবে না, এই স্লোগান তুলে রাজ্যের কমপক্ষে ২০০ স্থানে বিফ উৎসব পালন করা হয়। রাজ্য সরকারের অনেক মন্ত্রীও এসব বিফ ফেস্টিভ্যালে যোগদান করে মোদী সরকারের প্রতিবাদ করেন। ভারতের বিভিন্ন রাজ্যে সচেতন হিন্দুরা প্রকাশ্যে গরুর গোশত খাওয়া ও বিতরণ শুরু করে। কেউ কেউ রাগে ক্ষোভে মন্দিরের ভিতরে গরুর গোশত নিক্ষেপ করতে থাকে। এই সুযোগে উগ্র ধর্মান্ধ সংগঠন আরএসএস এর প্ররোচনায় কোনো হিন্দু মহিলা বোরখা পরে গরুর গোশত নিয়ে মন্দিরে প্রবেশ করে। এইসব অপকর্ম যারা করেছিল
ছিল, মোদী সরকার তাদের কিছুই বলে না, বরং মামলা হামলা ও খুন খারাপির মতো অত্যাচারের স্টিম রোলার নেমে আসে স্থানীয় মুসলমানদের উপরে। এবার আসা যাক তথাকথিত ধর্মনিরপেক্ষ মোদী সরকারের উল্টো পিঠের দিকে। গোমাতা রক্ষার নামে যারা মুসলিম জাতির রক্ত নিয়ে পৈশাচিক খেলায় মেতে ওঠে, সেই বিজেপি সরকারের আমলে ভারত গোমাংস রপ্তানিতে 2015 ও 2019 সালে প্রথম স্থান অধিকার করে। আরেকবার বলছি, গোমাতা রক্ষার নামে যারা মুসলিম জাতির রক্ত নিয়ে পৈশাচিক খেলায় মেতে ওঠে, সেই বিজেপি সরকারের আমলে ভারত গোমাংস রপ্তানিতে 2015 ও 2019 সালে প্রথম স্থান অধিকার করে। অন্যান্য বছরগুলোতে তারা কখনো দ্বিতীয় এবং কখনো তৃতীয় হয়েছে। এই ক্ষেত্রে তাদের প্রথম প্রতিযোগী ব্রাজিল এবং দ্বিতীয় প্রতিযোগী অস্ট্রেলিয়া। গোমাতাকে রক্ষার নামে যারা মানুষ খুন করতে পারে, তারা গোমাংস রপ্তানিতে প্রথম কাতারে থাকে কি করে? এই বিলিয়ন ডলারের প্রশ্ন বিশ্বের 800 কোটি মানুষের। গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে যে ভারতের শাসক দল বিজেপির কট্টরপন্থী মুজফ্ফরনগর দাঙ্গার মূল পরিকল্পক ও শীর্ষ গরু হত্যা বিরোধী নেতা সঙ্গীত সিং সোম সংসদ সদস্য থাকা অবস্থায় নিজেই একটি গরুর গোশত প্রক্রিয়াজাতকরণ কারখানা ও রপ্তানিকারক প্রতিষ্ঠানের মালিক ছিলেন। তিনি গরু জবাইকে কেন্দ্র করে হিন্দু মুসলিম দাঙ্গা বাঁধানোর অপরাধে গ্রেপ্তারও হয়েছিলেন। তার গরুর গোশত প্রক্রিয়াজাতকরণ ও রপ্তানিকারক প্রতিষ্ঠানের নাম হলো আল দুয়া ফুড প্রসেসিং প্রাইভেট লিমিটেড। এটি হলো ভারতের শীর্ষ স্থানীয় গরুর গোশত প্রসেসিং ও রপ্তানিকারক প্রতিষ্ঠান। যে কেউ ইচ্ছে করলেই আল দুয়ার ওয়েবসাইটটি ভিজিট করে দেখতে পারেন। ভারতের 6টি বৃহত্তম গোমাংস প্রসেসিং ও রপ্তানিকারক প্রতিষ্ঠানের 4টি হিন্দু ব্রাহ্মণেরা পরিচালনা করে থাকে। শুধু তাই নয়, হিন্দুদের প্রধান ধর্মগ্রন্থ বেদে উল্লেখ আছে যে ব্রাহ্মণেরা একসময় গরু বলি দিতেন এবং মন্দিরের ভিতরে বসে গরুর গোশত খেতেন। ভারতের প্রথম শ্রেণীর গোমাংস রপ্তানিকারক প্রতিষ্ঠানের আরেকজন মালিক হলেন ইন্দিরা নুয়ি। তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর খুবই ঘনিষ্ঠ জন হিসেবে পরিচিত। এই প্রভাবশালী মোদী ঘনিষ্ঠের গোমাংস রপ্তানিকারক প্রতিষ্ঠানের নাম পেপসিকো, যেটা মেটাডোর প্রোডাক্ট নামে বিশ্ববাজারে গোমাংস সাপ্লাই করে থাকে। তিনি ব্যবসার সুবাদে বেশিরভাগ সময় বিদেশে অবস্থান করেন। যখন দেশে আসেন তখন গরু নিধনের বিরুদ্ধে বিভিন্ন মন্দিরে ঘুরে ঘুরে জনগণকে সচেতন করেন। অথচ বিশ্বে রপ্তানিকৃত মোট গোমাংসের 16%ই ভারত থেকে রপ্তানি করা হয়। কোনো কোনো বছর তার 23.5% স্পর্শ করার রেকর্ড রয়েছে ভারতের দখলে। এই হলো হিন্দুত্ববাদী মোদী সরকারের গরু পূজার ভাঁওতাবাজি। সকলকে অনেক ধন্যবাদ।